চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ডুরান্ট কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল অর্থাৎ লাল হলুদ ব্রিগেড। অসাধারণ একটি ম্যাচ দেখলাম, জোড়া গোল ডিওমান ট্যাকোসের। অসাধারণ খেলেছে কেভিন সিভিলি, যার কথা না বললে নয়। সব কিছুই নিয়ে আজকের আলোচনা। অসাধারণ ম্যাচ কেমন দেখলেন আপনারা তো কমেন্টে অবশ্যই বলবেন। তার আগে ডুরান্ট সেমিফাইনালে কলকাতার আরও একটি দল কিন্তু পৌঁছে গেছে। হ্যাঁ, ডায়মন্ড হারবার এফসি যারা কিন্তু আই লিগ খেলছিল, তারা কিন্তু জামশেদপুরকে জামশেদপুরের মাঠে 2-0 গোলে হারিয়ে ডুরান্ট সেমিফাইনালে পৌঁছেছে কিন্তু জামশেদপুর। তাই আজকের আমাদের আলোচনা ডুরান্ট সেমিফাইনালে কলকাতার এই যে দুই টিম পৌঁছালো তাদের নিয়ে। প্রথমত চলে আসবো লাল হলুদ ব্রিগেড, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান অর্থাৎ ইলিশ চিংড়ির লড়াইয়ে শেষ হাসলো কিন্তু ইলিশ অর্থাৎ জোড়া ইলিশ যে বলা হয় না, লাল হলুদ ইলিশ বাহিনী। আর ম্যাচ সামারি নিয়ে কী বলবো, আজকের ম্যাচ যারা দেখেছেন, ডিওমন টাকোস যখন নামলো 15 মিনিটের মাথায়, যখন চোট পেয়ে হামিদ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য মাঠের বাইরে চলে যায়, তারপরে কিন্তু মাঠে আগমন হয় ডিওমন ট্যাকোসের। ডিওমন ট্যাকোস নেমেই তার যে জোড়া গোলে ইস্টবেঙ্গলকে সেমিফাইনালে পৌঁছে দিল। প্রথম গোল আসে পেনাল্টির মাধ্যমে, দ্বিতীয় গোল আসে সেকেন্ড হাফে। অসাধারণ একটি গোল, দুটো গোলই কিন্তু অসাধারণ হয়েছে। পেনাল্টির ক্ষেত্রে বিপিন সিং এর অবদান অবশ্যই। আর এই বিপিন সিং কিন্তু মোহনবাগানের এগেনস্টে যখন মুম্বাই সিটিতে ছিল তখনও কিন্তু ভালো খেলেছে, আজকেও কিন্তু বিপিন সিং এর অবদান থাকবে, কারণ পেনাল্টিটার ক্ষেত্রে কিন্তু বিপিন সিং এর অবদান ভুললে চলবে না। ডিওমন ট্যাকোস পেনাল্টি দিয়ে গোল করে এগিয়ে দেয়, কিন্তু পেনাল্টি আর্ন করে কিন্তু বিপিন সিং। মোহনবাগানের হয়ে একমাত্র গোল করেন কিন্তু অনিরুদ্ধ থাপা, গোলটা ভালো করেছে, কিন্তু গোলটার ক্ষেত্রে আমি আবারও বলবো পাপ সুব্রানের কিন্তু অনেকটাই দোষ আছে, কারণ সে বলটাকে জাজ করতে পারেনি, অত দূর দিয়ে মেরেছে, এই কারণে কিন্তু গোল হয়েছে। যাই হোক, 2-1 ইস্টবেঙ্গল জিতেছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা, কারণ সেমিফাইনালের পৌঁছে গেল ইস্টবেঙ্গল।